পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্য কারোর উপর নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। এই তো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তা ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি। তো সকালে বারান্দায় গিয়েছি, বারান্দায় গিয়ে একটু চারিদিকের আবহাওয়াটা দেখে নিলাম। খুব বৃষ্টি, মেঘলা আকাশ, খুবই ভালো লাগলো এই মনোরম দৃশ্য দেখে। তো এই তো সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আজকের নাস্তার জন্য স্যান্ডউইচ বানিয়েছি ব্রেড দিয়ে আর চা। তো প্রতিদিনে সকালবেলা কি নাস্তা করব, কি নাস্তা বানাবো, গৃহিণীদের এই একটা চিন্তা। রাত্রে খেলে আবার সকালে কি খাবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় রাত্রের ঘুম অর্ধেক হারাম হয়ে যায়। তো সকালে এই তো নাস্তা রেডি করে এখন আমরা সবাই নাস্তাটা করে নেব। তো ভিউয়ার্স, আমি আজকে ঘরটা গুছাবো আর আমার বারান্দাটা গুছাবো, আমার পাখির খাঁচাগুলো পরিষ্কার করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই তো এখন আমি আমার এই যে খাটটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। খাটের নকশার মধ্যে অনেক ধুলাবালি ঢুকে থাকে, তো 2-1 দিন পর পর পরিষ্কার করতে হয়। তো এই কয়েকদিন একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এমনি একটু হালকা মুছে নিয়েছি। আর আজকে একদম পুরো পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, তাহলে কি আর থেমে থাকা যাবে? সেজন্য তো হয়তো প্রতিদিনের যে কাজ সেই কাজই করতে হয়। তা রান্না বান্না, ঘর গুছানো, যার যে কাজ সেই কাজ করে যেতেই হবে। তাই তো আমি এখন আমার রুমটা গুছিয়ে নিয়ে আমার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই যে উপরে বাসা নিয়েছি যাতে ধুলাবালি একটু কম হয়, কিন্তু কি যে বাতাসে একদম পুরা রুমটা একদম ভরে যায়। একটু বাতাস হলে ধুলাবালি পুরা ঘরটা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর 2 থেকে 3 বার প্রতিদিন ঝাড়ু দিতে হয়। আর আমি কি করি, প্রত্যেকটা রুম যে বিছানা গুছিয়ে তারপর প্রত্যেকটা রুমের ময়লা ঝাড়ু দিয়ে প্রত্যেক রুম থেকে উঠিয়ে ফেলি, না হলে দেখা যায় যে চিপা চাপা ঢুকে আরও বেশি ময়লা হয়। তাই তো আমি ময়লাগুলো উঠিয়ে নিলাম। আর আজকে আমি বারান্দা পরিষ্কার করব। বারান্দা তো পরিষ্কার করিয়ে তারপরে হয়তো ভালো করে একদম পরিষ্কার করা হয় না। মেয়েকে নিয়ে কলেজে যাই, আবার বাসায় এসে এগুলো করতে ভালো লাগে না। তারপরে সময় পেলে যতটুকু পারি অতটুকুই করি। তো এই তো ভিউয়ার্স, আমি যে আমার একটা পাখির চলে গেলাম 2টা বাচ্চা রেখে, তখন আমি ওই পাখিটার সাথে আরেকটা পাখি এনে দিয়েছি। তো ওই পাখিটা মাশাআল্লাহ ডিম পেড়ে দিয়েছে আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর এটা হলো আমার লাভবার্ড পাখি। আমি এই লাভবার্ড পাখিগুলো এনেছি বেশি দিন হয় না, 2-2.5 মাস হয়েছে। তো কিন্তু হঠাৎই দেখি বাচ্চা, আমি দেখি ডিম পারছে কিনা একটু দেখি, দেখি যে মাশাআল্লাহ 2টা বাচ্চা ফুটেছে, যে লাভবার্ডের বাচ্চা। আর শখের পাখিগুলো যখন বাচ্চা ফুটে আর 2-1টা বাচ্চা যদি ফুটে দেখে মনটা এত ভালো হয়ে যায়, এত আনন্দ লাগে, কি বলবো, ভাষায় বোঝানো যাবে না। এই যে আর যে পাখিটা বাচ্চা রেখে উড়ে চলে গেছে, ওই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তা আমি আমার আজকে এই যে পাখির খাঁচা ট্রেগুলো পরিষ্কার করে আবার নতুন করে পেপার দিব। আমি 2-1 দিন পর পর এই কাজ করেন, না হলে নোংরা হয়ে যাবে, সেজন্য। তো এই তো ট্রেটা আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে এখন পেপার দিয়ে দিয়েছি। তো এই পেপার দিয়ে দিলে ভালো হয়, আর ট্রে ধুইতে হয় না, একটু ব্রাশ দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়, ঝেড়ে নিলে। এতে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে তাদের ট্রেগুলো দিয়ে দিলাম। আরেকটি খবর হলো যে আমার মিঠু রাজা সাথে হীরামন্ততা পাখিটা ছিল, সে পাখিটা উড়ে চলে গেছে। কিন্তু আমার মিঠু রাজা যে কান্না করেছে ওই পাখিটার জন্য, কয়েকদিন একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে,
ঠিকমতো খায় না, সারাক্ষণ খালি চিল্লাচিল্লি করতো। তারপর কি করেছি আমি ওর সাথে আবার আরেকটা পাখি জোড়া দিয়েছি। তো এখন ওর বন্ধু হয়েছে, বন্ধুর সাথে আছে মোটামুটি মিলেমিশে। এই যে বন্ধুরা, দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করে। তো ওদেরও একা থাকতে মন চায় না। এই যে আমার পাখিটা একদম একলা হয়ে গেছিল, তখন আমি আমার এই মিঠুর জন্য এই পাখিটা নিয়ে এসেছি। তা আমার পুরা খাঁচাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে খাঁচা পরিষ্কার করেছি, খাঁচার মধ্যে যে বক্সে খাবার দিয়েছি ওই খাবারের বক্স, পানির ফিল্টার, এগুলো সব পরিষ্কার করেছি। আর এই তো আমার মিঠুর আদার বন্ধু, ওর নাম মিঠি রেখেছি। তো ওরা দুজন মাসাল্লাহ মিলেমিশে আছে ভালো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই যে আমার এগুলো হলো ঘুঘু পাখি। এই ঘুঘু পাখিগুলো আমি আমার নিজের না, আমার আত্মীয়, ওনারা আমার কাছে দিয়ে গেছে ঈদের সময় বেড়াতে যাবে সেজন্য। তো মাসাল্লাহ একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছিল। প্রথম ভাবছি এটা ময়লা হয়তো না, তারপর দেখি যে একটা বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। আর এই তো আমার বারান্দার কিছু ফল গাছ, আগে তো ফুল গাছ লাগিয়েছি, এখন কয়েকটা ফল গাছ আছে। আমার যে আগের ছাদে গাছ ছিল ওইখান থেকে আমি কয়েকটা গাছ এনেছি। তা ভাড়া বাসায় থাকলে তো আর ছাদ পাওয়া যায় না, বারান্দায় যতটুকু পেরেছি অতটুকুই রেখেছি। আর এই যে আমার ফুল, নয়নতারা ফুল, বিভিন্ন ফুল গাছ লাগিয়েছি। আর কমলা গাছে মাসাল্লাহ অনেকগুলো কমলাই ধরেছে। আর আঙ্গুর গাছের আঙ্গুরগুলো একটু বড় হয়েছে, এই যে পাখি খেয়ে ফেলে। তারপর এখন আমি চিন্তা করেছি যে শপিং ব্যাগ দিয়ে থলি বানিয়ে তারপর ঢেকে রাখবো। তো এই তো আমার পুরা বারান্দার লোক, আমার বারান্দার গাছগুলো মাসাল্লাহ বৃষ্টির পানি পেয়ে অনেক সুন্দর সতেজ হয়েছে। আর এই যে অনেকগুলো কমলা ধরেছে, যে ঝড় তুফানে আরও অনেকগুলো ছিল, ঝড় তুফান হয়েছিল তখন অনেকগুলো কমলা ছোট ছিল তখন পড়ে গেছে। তো এই তো পুরো বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।